২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পর খুলনার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ ও সতর্ক প্রত্যাশা দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসাবান্ধব নীতির কার্যকর বাস্তবায়ন হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে। তবে তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং কর ব্যবস্থার স্বচ্ছতার দাবি জানিয়েছেন। এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। দর্শক, আমরা সংযুক্তির জন্য অপেক্ষা করছি। মতি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মতি, খুলনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাজেট নিয়ে ভাবনা কেমন? এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানান। মতি, খুলনার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাজেট নিয়ে ভাবনা কি, এ বিষয়ে আমাদেরকে জানান। বাজেটের বিষয়ে বিষয়ের উপরে যে টাকা বরাদ্দ হচ্ছে সেটি বিষয়ে আমরা আমাদের অঞ্চল ভিত্তিক হিসেবে কিন্তু এখনো জানা যায়নি। তবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ যারা রয়েছে তারা তাদের অনেক বিষয়ের উপরে কিন্তু তারা বলেছেন যে এই বাজেটের তাদের যে প্রত্যাশা কিন্তু ব্যক্ত করেছেন। বলেছেন যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো টাকা বরাদ্দ করলেও কিন্তু খুলনা দক্ষিণ অঞ্চলে যে রয়েছে যে বরাদ্দগুলো কিন্তু কিভাবে আসবে সেই জিনিসগুলো উপরে কিন্তু মোংলা বন্দর কেন্দ্রিক যে রয়েছে মোংলা বন্দর উন্নয়ন এবং চিংড়ি খাতের যে উন্নয়ন সেগুলো কিন্তু এই অঞ্চলে বিষয়ে সরকার সামনে পদক্ষেপ দেখা এই যে বাজেট রয়েছে সেই বাজেটের বাজেট এই অঞ্চলে আছে তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষ তো দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু আমাদের যে শিকলটি রয়েছে সেটা এই বাজেটের মাধ্যমে পাবে। যদি এই অঞ্চলে কোনো অর্থ বরাদ্দ না হয় তাহলে এই অঞ্চলে যে সারা জীবন এখানকার মানুষ বলেছে তারা সবসময় নিগৃহীত রয়েছে, তাহলে নিঃস্বাসী অবস্থা থাকবে বলে কিন্তু বিভিন্ন গন্ধে কিন্তু এই মতামত দিয়েছেন। আসলে বাজেটের সামগ্রিক এখন বাজেট বাস্তবায়নের পরেই নির্ভর করবে যে এই অঞ্চলের মানুষের আসলে বাজেটে কতটুকু উপকৃত হচ্ছেন এবং কতটুকু উপকৃত হবেন বলে তারা মনে করছেন। আমরা কিন্তু খুলনা থেকে বাজেট পরবর্তী মতি, আপনাকে ধন্যবাদ।